হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রতিদিনের মতো আজকেও হাজির হলাম আপনাদের মাঝে এইচএমটিস টেকনোলজি চ্যানেলে। তো আজকে আমি কথা বলবো ফোনের চার্জ নিয়ে। অনেক সময় দেখা যায় অনেকের ফোনে দেরিতে চার্জ হয় বা ফোনের চার্জার বা চার্জ নিয়ে অনেকে সমস্যায় পড়ে। তো আজকে আমি দেখাবো কিভাবে আপনারা অ অল্প টাইমে বা অল্প সময়ে আপনারা আপনাদের ফোনে কিভাবে ফুল চার্জ করবেন মাত্র ২ টি সেটিংস এর মাধ্যমে। তো আমি নিশ্চিতভাবে বলতে পারি আপনারা যদি এই সেটিংস দুটি করেন তাহলে আপনাদের ফোনে দ্রুত গতিতে চার্জ হবে। তো আর কথা না বাড়িয়ে আমরা মূল কাজে চলে যাই। তার আগে বলে রাখি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে পাশে থাকুন। এরকম ইম্পর্টেন্ট ভিডিও আসবে যেটা আপনারা অনেক কাজে দেবে। তো চলুন, লেটস গো। তো বন্ধুগণ, প্রথমে আমরা সেটিংসে চলে যাব। সেটিংসে চলে গিয়ে এখানে নিচের দিকে স্ক্রল করে দেখবেন লেখা আছে সিস্টেম। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে সিস্টেম লেখা আছে, সিস্টেমের উপর আপনারা ট্যাপ করে দেবেন। ট্যাপ করে দেওয়ার পরে দেখেন এখানে ডেভেলপার অপশন আছে। ডেভেলপার অপশন একটা অপশন আছে। ডেভেলপার অপশনটা খুঁজে নেবেন আপনারা বা সার্চ করে নেবেন যদি আপনাদের ফোনে না থাকে। তো আমি এই দেখেন নিচের দিকে লেখা আছে ডেভেলপার অপশন, এখানে আমরা ট্যাপ করে দিব। ট্যাপ করে দেওয়ার পরে দেখেন এখানে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে নিচের দিকে একটু স্ক্রল করতে থাকবেন। স্ক্রল করে দেখবেন লেখা আছে ইউএসবি, লেখা আছে ডিফল্ট ইউএসবি কনফিগারেশন। তো আমরা এখানে আমরা ট্যাপ করে দেব। ট্যাপ করে দেওয়ার পর দেখেন লেখা আছে ফাইল ট্রান্সফার অটো, ফাইল ট্রান্সফার অ্যান্ড্রয়েড অটো, ইউএসবি এমআইডিআই, পিটিপি, নো ডাটা ট্রান্সফার। তো আমরা এখন কাজ করব, এটাকে আমরা নো ডাটা ট্রান্সফার করে দিব। এখানে নো ডাটা ট্রান্সফার করে দিয়ে আমরা আবার ব্যাক চলে আসব। ব্যাক চলে এসে আমরা আবার নিচের দিকে স্ক্রল করতে থাকব। নিচের দিকে স্ক্রল করে দেখবেন লেখা আছে, তো দেখেন নিচের দিকে স্ক্রল করে দেখুন লেখা আছে, আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। এখানে লেখা আছে ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট। তো আমরা ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিটে চলে যাব। তো আপনারা ব্যাকগ্রাউন্ড প্রসেসের লিমিটে চলে গিয়ে আপনাদের ফোনের, তো এখানে দেখেন স্ট্যান্ডার্ড লিমিট। ও আমার ফোনে এখন কিন্তু স্ট্যান্ডার্ড একটা লিমিট আছে, ওই লিমিটটা দেওয়া আছে ব্যাকগ্রাউন্ড প্রসেস। সেটা আমার ফোনে কিন্তু আমার ফোনে কিন্তু চার্জ খাচ্ছে এই স্ট্যান্ডার্ড লিমিটে। তো আমরা এখন কি করব, নো ব্যাকগ্রাউন্ড প্রসেসে দিয়ে দেব। নো ব্যাকগ্রাউন্ড প্রসেসে দিয়ে দিলে আমাদের উপকার কি, আমরা যখন ফোনটা চার্জে দিব তখন কিন্তু আমাদের কোনো ব্যাকগ্রাউন্ড প্রসেস আমাদের চার্জটা টানবে না। তো আমাদের চার্জটা, আমাদের ফোনটা চার্জে দিলে দ্রুত চার্জ হয়ে যাবে। তো এই ছিল আমার আজকের টিউটোরিয়াল। তো আপনারাও এরকম সেটিংসটা করে নিতে পারেন, আপনাদের অনেক উপকার হবে বা আপনাদের ফোন দ্রুত চার্জ হবে। আর ভিডিওটি ভালো লাগলে কমেন্ট বক্সে জানিয়ে দিন। আরও কোনো সমস্যা থাকলে আমাদেরকে কমেন্ট করুন, আমরা আপনাদের সমস্যা অনুযায়ী ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব। ধন্যবাদ।